আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম। আজকে আমরা বাংলা ক্লাসে তোমাদের অধ্যায় 2 এর প্রমিত ভাষা ব্যবহার করি এর জন্য বার্ষিক পরীক্ষার জন্য প্রথম পরিচ্ছেদের ধ্বনির উচ্চারণ থেকে এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্নের সাজেশন দিব এই পার্টে। শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি আমাদের এই প্রথম পরিচ্ছেদ অর্থাৎ হচ্ছে ধ্বনির উচ্চারণে চলে যাই। সো এখানে আমরা জানি যে 2 বিঘা জমির একটা বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেইখান থেকেই মূলত প্রশ্নগুলো আমরা বেশি শিখব। প্রথম প্রশ্নটি হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? বল। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন হচ্ছে 1941 সালে। উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে? উপেন হচ্ছে 15-16 বছর পর। কত বছর পর? 15-16 বছর পর। আশা করি কবিতাটা মনে আছে তোমাদের। তারপর বলছে ছিলে দেবী হলে দাসী, এই উক্তিতে উপেনের কি প্রকাশিত হয়েছে? উপেনের এখানে মূলত ক্ষোভ প্রকাশিত হয়েছে। উপেন কখন তার নিজ গ্রামে পৌঁছেছিল? দ্বিতীয় প্রহরে। এরপরে খেয়াল করো, আমরা 6 নম্বর প্রশ্ন বলছি যমদূত প্রায়, এই বিশেষণটি 2 বিঘা জমি কবিতায় কার পরিচয়কে আসলে দিছে? মালি যমদূতের মতো এই উপেনকে এসে ধরছিল। ঠিক আছে, উপেন 2 বিঘা জমির পরিবর্তে কি পেয়েছিল? সমগ্র পৃথিবীটা পেয়েছিল, কারণ সে সন্ন্যাসী হয়েছিল এবং সমগ্র পৃথিবীতে সে ঘুরে ঘুরে বেড়ানোর অধিকার পেয়েছিল। 2 বিঘা জমি কবিতায় কালের সাক্ষী হিসেবে এখনও কোন স্মৃতিটুকু আছে? আম গাছ, এবং যেটা নিচে বসার পরে 2টা আম এসে তার কোলে পড়েছিল। 2 বিঘা জমি কবিতায় ভূমিহীন প্রজাকে, ভূমিহীন প্রজা হচ্ছে উপেন। তারপর দেখো দাম শব্দের অর্থ কি? দাম শব্দের অর্থ হচ্ছে তীর্থস্থান। আচ্ছা, সে দেখা যাবে কথাটি রাজা উপেনকে বলে, এটা অবশ্যই ক্রূর হাসি হেসে। তারপর দেখো উপেন কোলের কাছে কয়টি পাকা ফল পড়লো? 2টি পাকা ফল পড়লো। কয়টি? 2টি। আচ্ছা, সে দেখা যাবে উপেনকে বলা এই কথায় রয়েছে জমিদারের কি বলতো? ক্রোধ, রাগ রয়েছে। ঠিক আছে। ছিলে দেবী হলে দাসী 2 বিঘা জমি কবিতার উক্ত বাক্যে কবি মাতৃভূমিকে কি বোঝাতে চেয়েছেন? মাতৃভূমিকে বোঝাতে চেয়েছেন ঐশ্বর্য। এবার খেয়াল করো নীলাস কুলোটা ভূমি, নীলাস কুলোটা ভূমিকে, কুলোটা কে? এখানে নীলাস কুলোটা ভূমি হচ্ছে ভিটে মাটি। বলো কে? ভিটে মাটি। ঠিক আছে। তারপর বলছে মরিবার মতো ঠাই বলতে কবি বুঝিয়েছেন আশ্রয়ের শেষ স্থল, অর্থাৎ মরিবার মতো ঠাই বলতে এইটুকু জমি তার ছিল। তারপরে খেয়াল করো যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী, উক্তিটি কার? উপেনের। উক্তিটি কার? উপেনের। 2 বিঘা জমি কবিতায় উপস্থিত হয়েছে দেখো লুটেরাদের ভোগ লালসা। তারপরে খেয়াল করো সম্মুখ স্বরধ্বনি কোনটি? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে রশ্মি। কোন ধরনের স্বরধ্বনি? এটা হচ্ছে তোমার বিবৃত। এটা ওই যে তোমাদের বইয়ে যে চারটা আছে সেই চারটা খুব ভালোভাবে পড়বা, খুবই ইম্পর্টেন্ট। ওই চার থেকে একটা এমসিকিউ আসবে এই পরীক্ষায়। জীবের অবস্থান ও ঠোঁটের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। বাংলাদেশের অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে শব্দে উচ্চারণে। ঠিক আছে, যে পার্থক্য দেখা যায়। মনের ভাব প্রকাশ করার জন্য যে বাকযন্ত্রগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে 1, 2, 3, এখানে যে কয়টা আছে সব কয়টা কণ্ঠ, নাসিকা, জিহ্বা। আচ্ছা, কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ? পঙ্গুক্তি দ্বারা উপেনের প্রকাশ পেয়েছে ক্ষোভ এবং ধিক্কার। কার প্রতি? ভিটা ভূমির প্রতি আর কি। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম, এই 2 বিঘা জমি কবিতায় উক্ত পঙ্গুক্তি দ্বারা প্রকাশিত হয়েছে কি বলতো? 1, 2, 3, তিনোটাই। শৈশবের স্মৃতি প্রকাশিত হয়েছে, স্মৃতি কাতরতা প্রকাশিত হয়েছে, মনোবেদনা প্রকাশিত হয়েছে। 2 বিঘা জমি কবিতায় জমিদার বাবু উপেনকে ভিটা ছাড়া করেছে কিভাবে? আত্মস্বার্থে, নিজের স্বার্থে, মিথ্যা মামলায়, কৌশল করে। 1, 2, 3 অ্যান্সার। এরপরে খেয়াল করো 27 নাম্বার 2 বিঘা জমি কবিতায় উপেন চরিত্রে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেটা হচ্ছে দেখো স্মৃতিকাতরতা ফুটে উঠেছে, দেশপ্রেম ফুটে উঠেছে, আর প্রতিভা মুখরতা। এখানে সে কোনো প্রতিবাদই আসলে করে নাই, তাই এটা বাদ। তাহলে 1 আর 2। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে কি? মা বলিত। আচ্ছা, এই কবিতার লাইনটা একটু তোমরা দেখো। মা বলিতে, এটা কি লেখা একটু দেখো তো। 28 নাম্বার। আচ্ছা, যাক করে আন চান চোখে আসে জল ভরে, এই চরণ দুইটিতে যে ভাব প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে 1 আর 3। এরপরে খেয়াল করো 2 বিঘা জমি কবিতায় প্রকাশ পেয়েছে কি? 2 বিঘা জমি কবিতায় প্রকাশ পেয়েছে দরিদ্রের করুণ অবস্থা, ধনীদের সম্পদ লোভ,
ধনীদের নিষ্ঠুরতা 1 2 3, ঠিক আছে। তারপরে খেয়াল করো বলছে কি উপেন চরিত্রে প্রকাশ পেয়েছে, এখানে মনে রাখবে 1 আর 3 পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, তারপর হচ্ছে তোমার দেশপ্রেম প্রকাশ পেয়েছে। ক্ষমতা লোভ আসলে উপেনের ভিতরে ছিল না। রনি মিয়া গরিব দুঃখী মানুষের সম্পদ লুট করে অনেক ধনী সম্পদের মালিক হয়েছেন। অবশেষে প্রতিবেশীর জমিদারের একটুখানি জায়গার উপর নজর পড়ে, চক্রান্ত করে তার জায়গা দখল করে নেয়। উদ্দীপকে 2 বিঘা জমি কবিতা কোন চরিত্রের সাথে মিল আছে আর কি? জমির, উদ্দীপকের জমির হচ্ছে দেখো এখানে জমির একটুখানি জায়গার উপর নজর পড়ে, প্রতিবেশীর জমিরের আর কি, জমির হচ্ছে একটা নাম, জমির উপরে না, জমিরের একটুখানি জায়গার উপর নজর পড়ে, এটা জমির এবং উপেন মিল আছে, ঠিক আছে। 2 বিঘা জমি কবিতায় যে বিষয়টি ফুটে উঠেছে এখানে আসলে মূলত এখানে অ্যান্সার হবে 2 আর 3। এবার দেখো যে মনসুর মোড়ল এলাকায় বেশ প্রতাপশালী, সে এলাকার মহাজন, গ্রামের কয়েকশো নারী পুরুষ তার কাছ থেকে ঋণ নেওয়ার সূত্রে এখন সর্বশান্ত হয়েছে, পরে এসবকে তার ফার্মে খাটায়। মনসুর মহাজন মানুষের কাছে বলে যে এই মানুষগুলোকে সেবা দেওয়ার জন্য মহাজনীটা ছাড়তে পারলাম না, ওদের চাকরি দেওয়ার জন্যই এই খামারও গড়েছি, মানে ভাওতাবাজি আর কি। উদ্দীপকে মনসুর মোড়ল 2 বিঘা জমির কোন চরিত্রকে, এটা হচ্ছে জমিদার চরিত্রকে আসলে প্রতিনিধিত্ব করে। উদ্দীপকে নির্যাতিত শত শত নরনারীর ছায়া পড়েছে কবিতার কোন চরিত্র? উপেন চরিত্রে। এরপরে খেয়াল করো কবিতায় উপেন ও উদ্দীপকের মানে জনসমষ্টি যেভাবে সর্বশান্ত হয়েছে, এখানে অ্যান্সার হবে জমি হারানোর মাধ্যমে, অন্যায় মানে অন্যান্য শোষণ পীড়নের মাধ্যমে, চাকরি করে বেঁচে থেকে না, 1 আর 2 হবে অ্যান্সার। এবার আমরা খেয়াল করি যে আমাদের পরবর্তীতে এই অধ্যায়ের জন্য কিছু এক কথায় উত্তর যেগুলো খুব ইম্পর্টেন্ট। দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ তোমরা একটু দেখে নাও। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। একটি বিবৃত স্বরধ্বনি উদাহরণ দাও। গেছে শব্দের উচ্চারণ কোনটি? গেছে। তারপরে দেখো সংবৃত স্বরধ্বনি কোনগুলো তোমরা একটু দেখে নাও। উপেন কতদিন পর ভিটে, এটাও একটু দেখে নাও। ক্ষত শব্দের অর্থ কি একটু দেখে নাও, ক্ষত। তারপর আদালতের হুকুম বা নির্দেশনামাকে কি বলে? ডিক্রি। উপেন কত বছর পথে পথে ঘুরে। জমিদার উপেনের 2 বিঘা জমি নিতে চাইলো কেন? তার বাগান দৈর্ঘ্য প্রস্থের সমান করার জন্য। পারিষদ শব্দের অর্থ কি? এটা হচ্ছে মোসাহেব। তারপর হচ্ছে 2 বিঘা জমি কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কাহিনী কাব্য। এরপর দেখো ডিক্রি শব্দের অর্থ আদালতের হুকুম। 2 বিঘা জমি কি ধরনের রচনা? কাহিনী কবিতা। ললার শব্দের অর্থ কপাল, মনে রাখবা। রাজা ক্রূর হাসি হেসে উপেনকে কি বলেছিল? আচ্ছা সে দেখা যাবে। এরপরে খেয়াল করো উপেন 2 বিঘা জমির পরিবর্তে বিধাতার কাছ থেকে কি পেয়েছিল? বিশ্ব নিখিল। তারপর হচ্ছে উপেন কিসের কথা ভুলতে পারে না? 2 বিঘা জমির কথা। উপেন কত বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে? 15-16 বছর পরে। দরিদ্রমাতা আঁচল ভরে কি ধরে রাখতো? ফুল, ফল, শাক পাতা। ঘটে শব্দটির অর্থ হচ্ছে ভাগ্যে, ঘটে মানে ভাগ্যে। কার বড় জোর মরার মতো ঠাঁই আছে? উপেনের। এই জগতে কে বেশি চায়? যার বুড়ি বুড়ি সম্পদ আছে। কাঙ্গালের ধন কে চুরি করে? রাজা। ভগবান উপেনকে কত বিঘার পরিবর্তে? 2 বিঘার পরিবর্তে। ধনীর আদরে কার গর্ব ধরে না? 2 বিঘা জমি। কিসের তলে বসে উপেন মনের ব্যথা শান্ত হলো? পরিচিত আম গাছের তলে। উপেনকে কে ধরে নিয়ে গেল? মালি। উপেন জমিদার বাবুর কাছে কয়টি আম ভিক্ষা চাইল? 2টি। কে উপেনকে পাক্কা চোর বলল? বাবু পারিষদের সঙ্গে কি করছিলেন? মাছ ধরছিলেন। সো এটা ছিল শর্ট কোশ্চেন 31টা। আরও তোমরা টুকটাক বানায় পড়ার চেষ্টা করবে এই চ্যাপ্টার থেকে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার জন্য এবং শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।